নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে রান্না করব চাউমিন। তবে চাউমিন রান্না তোমরা হয়তো অনেকেই পারো করতে, তবে আমি যেভাবে করব এইভাবে যদি তোমরা চাউমিন রান্না করো তবে দেখবে একদম ঝরঝরে হবে, মানে কোনো আঠা আঠা ভাব হবে না, একদম ঝরঝরের দোকানের মতো হবে অনেকটাই। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। তোমরাও প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে 1 প্যাকেট চাউমিন নিয়েছি। তো তোমরা যে কোনো আর কি চাউমিন নিতে পারো। তো এখানে আমরা আজকে যে চাউমিনটা নিয়েছি এটা আমাদের প্রথম এনেছে। এর আগে এক ধরনের চাউমিন আনতো, সেটা ছিল আর একটু মোটা মোটা টাইপের। তো আজ এই চাউমিনটা এনেছে, আর আমি কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু চাউমিনটা গরম জল করে সিদ্ধ করব না, একদম প্রথমে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম। আর আমি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে আমি 2টো ডিম ফেটিয়ে অল্প করে লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে এবারে 2টো ডিম, যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম দুটো দিয়ে দিলাম। ডিমের ভুজিয়া করে নেবো প্রথমেই, কারণ ডিমটা যদি আগে ভেজে নিই তাহলে না কড়াইতে যে আমি আলু পেঁয়াজটা ভাজবো বা চাউমিনটা করব সেটা একদম কড়াইতে লেগে যাবে না। তো সেই কারণে কিন্তু ভালো করে কড়াইটা গরম করে তারপরে তেল দিয়ে ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নিতে হবে। আর ডিম ভুজিয়া হতে হতে এদিকে আমার চাউমিনটাও কিন্তু ভালোভাবে আর কি ভিজে গেছে। মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো রাখলেই না চাউমিনটা খুব ভালোভাবে ভিজে যায়। তো চাউমিন থেকে আমি এবারে জলটা ঝরিয়ে তুলে রাখবো। আর জল ঝরিয়ে তুলে রাখার পর চাউমিনটাকে আমি আরও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো, দিয়ে তারপর ভালো করে জলটা ঝরিয়ে রাখবো। আর এর ভিতরে কোনো তেল বা কিচ্ছু দেওয়ার দরকার নেই। তোমাদের যদি বাড়িতে ফুটো ফুটো থালা থাকে এরকম, তাহলে তোমরা এতেও জল ঝরাতে পারো, আবার কিংবা কোনো পেতের ভিতরেও আর কি ঝুড়ি টুড়ির ভিতরেও জলটা ঝরিয়ে নিতে পারো। মানে চাউমিন থেকে পুরোপুরি জলটা একদম ঝরিয়ে নিতে হবে। আর এবারে আমি কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবারে টুকরো করে কেটে রাখা যে আলুগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এরপরে আমি আলুর ভিতরে অল্প করে লবণ আর হলুদ দিয়ে দেবো। আমি বাড়িতে একদম যেভাবে আর কি চাউমিন রান্না করি আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই ধরনের চাউমিন না ছোটোবেলাতে মা আগে স্কুলে খুব দিত। স্কুলের টিফিনে প্রায় মাঝে মধ্যেই এইভাবে চাউমিন করে মা দিত আর কি, আলু টালু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম ভুজিয়া করে, ঠিক এইভাবেই করে দিত। তো আমার না এই আলু দিয়ে চাউমিনটা খেতে খুবই ভালো লাগে। তো অনেকে আছে আলু টালু দিতে পছন্দ করে না, কিন্তু আমার আলু দিয়ে চাউমিন খেতে খুব ভালো লাগে। তো আজকেও আমি আলু দিয়েই করছি। আলুটা হালকা ভাজা হলে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আমি প্রায় 9 থেকে 10টা মতো লঙ্কা কুচি দিয়েছি, কারণ যেহেতু 1 প্যাকেট বড় প্যাকেটের চাউমিন, তো তারপরে এতটা আলু পেঁয়াজ, তো সেই কারণে আমি 9 থেকে 10টা মতো লঙ্কা কুচি দিয়েছি। আর এবারে ভালো করে পেঁয়াজ লঙ্কার আলুটাকে মানে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমি অল্প করে এখানে হলুদ দিয়ে দিলাম। আমি যেহেতু যখন চাউমিনটা দেব তখন হলুদ দেব না, সেই কারণে একবার একটু বেশি করে আলু ভাজার ভিতরে হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো তোমরা আর কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে সেই সমস্ত রান্নার ভিডিওগুলো শেয়ার করার। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমি জল ঝরিয়ে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিন দিয়ে খুব ভালো করে আলু দিয়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এক হাতে ফোন ধরে রয়েছে আর এক হাত দিয়ে আমি চাউমিনটা রান্না করছি, সেহেতু আমার একটু খুব সমস্যা হচ্ছে, কারণ এটা না 2 হাত দিয়ে না ধরে আর কি নাড়ানো যাবে না। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু চাউমিনটা আলু টালু দিয়ে। আর ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা চিনি, একদমই সামান্য অল্প করে চিনি দিয়ে দেবো। আর লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো। এবারে খুব ভালো করে আবার চাউমিনটাকে আলু দিয়ে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট ভালো করে চাউমিনটাকে ভেজে নিতে হবে। আর এভাবে করলে কিন্তু কড়াইতে একদমই লাগবে না, আর আঠা আঠা কোনো ভাবই হবে না। তোমরা দেখে বুঝতে পারছো কড়াইতে কিন্তু এখনও চাউমিনটা লেগে যায়নি। তো দেখো চাউমিনটা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। আর সবশেষে আমি দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা।
এবার ডিমের ভুজিয়া দিয়ে খুব ভালো করে কিন্তু আবার মিশিয়ে নিতে হবে, কারণ ডিমের ভুজিয়াগুলো কি হয় বলো তো, সবসময় না কড়াইয়ের তলাতে পড়ে থাকে, তো লাস্টে যে খায় তার কাছেই বেশি ডিমের ভুজিয়াটা থাকে, তো সেই কারণে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, কড়াইতেও কিন্তু লেগে যায়নি, আর চাউমিনও কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি বা একদম ন্যাপটা হয়ে যায়নি। তো এরকম ঝরঝরে চাউমিন যদি তোমরা পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সন্ধ্যেবেলার টিফিন কিংবা সকালবেলার জলখাবার বা স্কুলের টিফিনে তোমরা কিন্তু এইভাবে চাউমিন রান্না করতে পারো, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে অন্য ভিডিও।